নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আমাদের ট্যাক্স রিলিফের দ্বিতীয় ভিডিওতে। আচ্ছা, এখানে প্রথমেই বলে রাখি, আমাদের এই ডিসকাশনটা আমরা কিন্তু কোনো শিক্ষামূলক ডিসকাশন করব না। মানে এটা কোনো এডুকেশনাল চ্যানেল নয় যে আমি এখানে কোনো সেকশন ধরে ধরে আপনাদের কোনো বিষয়ে কোনো রকম জ্ঞান দেবো বা কোনো রকম কোনো বিষয়ে আপনাদের শিক্ষিত করব। এখন আপনারা সবাই জানেন গুগল বলে একটি বস্তু আছে, তাছাড়া নতুন আরও টেকনোলজি, চ্যাট জিপিটির মতো টেকনোলজি বেরিয়েছে, যেখানে আপনারা যে কোনো কোশ্চেন পুট করে আপনারা সহজেই সেগুলোর অ্যান্সার করে নিতে পারেন। আমরা এখানে মূলত ডিসকাস করব সেই প্রশ্নগুলোই বা সেই ধরনের বিষয়গুলো নিয়ে, যেগুলো নিয়ে মানুষের অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের বাস্তবজনিত অর্থাৎ কিছু প্র্যাকটিক্যাল কোশ্চেন থেকে যায়, যেগুলো তাদেরকে বিভিন্ন রোজকার জীবনে তাদেরকে সেগুলো ফেস করতে হয়। আমরা সেই ধরনের কিছু জিনিস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কিছু বেসিক আমরা আইডিয়া অবশ্যই দিয়ে দেবো, কারণ সবচেয়ে আমার যত সমস্ত দর্শক বন্ধুরা আছেন সবাই যে সেই জিনিসগুলো জেনে আসবেন গুগল থেকে তাও নয়। আমি কিছু বেসিক জিনিস অবশ্যই জানাবো, তার সাথে সাথে কিছু টপিক নিয়ে অবশ্যই আলোচনা করব, এবং বিস্তারিত টপিক নিয়ে যদি আপনারা বলেন তো বিস্তারিত যে কোনো বিষয় নিয়ে আমি পরে আবার ভিডিও বানাবো। তো আপাতত এটাই বলা ছিল। আর একটা হচ্ছে কি, সাউন্ড নিয়ে যদি কোনো সমস্যা হয় আপনারা দয়া করে একটু হেডফোন ব্যবহার করবেন, কারণ সেট আপ কিছুই নেই, ঠিক আছে? নর্মাল হেডফোনে আমিও ভিডিও রেকর্ড করি, তো সেটাই আপাতত করব। তো যদি পসিবল হয় তো নিশ্চয়ই আমি চেষ্টা করব কিছুটা কীভাবে উন্নতি করা যায়, সাউন্ডকে কী করে এনহ্যান্স করা যায় আমি চেষ্টা করব। তো সেটা নিয়ে আমি শুরু করছি আজকের। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমএসএমই। দেখুন, এমএসএমই নিয়ে যতটা আমরা ইনকাম ট্যাক্স বা যতটা জিএসটি বা অন্য বিষয় নিয়ে সাধারণ মানুষের যতটা জ্ঞান আছে, মানে যতটুকু জ্ঞান আছে, আমি মনে করি এমএসএমই নিয়ে হয়তো সেই মানুষের মনে অনেক ধারণা আছে। নামটা হয়তো অনেকে শুনেছেন, কিন্তু হয়তো সঠিকভাবে বিষয়টা নাও জানে থাকতে পারেন। তো সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। এমএসএমই মূলত হচ্ছে কি মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস। এটা একটা এমএসএমই অ্যাক্ট 2006 এই একটি দ্বারা এটা পরিচালিত হয় মূলত, এবং মেনলি ভারত সরকার মেনলি এই একটি এনেছিল। আমাদের ভারতে যত আনঅর্গানাইজ স্মল সেক্টর আছে, যে ইন্ডাস্ট্রি সেক্টর আছে, ব্যবসা আছে, ছোটোখাটো ব্যবসা আছে, তাদেরকে কিছু সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সেই সুবিধাগুলো আমি অবশ্যই আলোচনা করব। আচ্ছা, কিছু বেসিক আইডিয়া দিয়ে দিই এমএসএমই নিয়ে। সেটা হচ্ছে বর্তমানে এমএসএমই যে স্ট্রাকচার আছে, সেই এমএসএমইতে তিন ধরনের টাইপ দেখা যায় মূলত: মাইক্রো, স্মল এবং মিডিয়াম। তো আমাদের যে নতুন বাজেট 2025-26 ফিসকাল ইয়ারের জন্য পাস হয়েছে, সেখানে এমএসএমইর একটি ডেফিনেশনে কিছুটা সংশোধন করা হয়েছে, সেটা নিয়ে আমি পরে আসছি। বর্তমান যেটা মূলত আছে সেটা হচ্ছে, যদি কোনো এন্টারপ্রাইজে, যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে 1 কোটি টাকা পর্যন্ত তার ব্যবসায়িক ইনভেস্টমেন্ট, যেটা মেশিনারিতে ইনভেস্টমেন্ট হয়, শুধুমাত্র মেশিনারি, কোনো বিল্ডিং বা কোনো ল্যান্ডে নয়, মেশিনারিতে ইনভেস্টমেন্ট হয়, এবং তার টার্নওভার যদি 5 কোটি টাকার মধ্যে থাকে, তাহলে সেটাকে মাইক্রো এন্টারপ্রাইজ বলা হয়। এবং সেইটাই যদি আবার ধরুন ইনভেস্টমেন্টটা যদি 10 কোটি টাকা হয়ে যায় এবং টার্নওভার যদি 50 কোটি টাকা হয়ে যায়, সেটা স্মল হয়ে যায়। আবার মিডিয়াম কোনটা হয়? মিডিয়াম হচ্ছে আপনার যদি 50 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়ে যায় এবং 250 কোটি টাকা অবধি টার্নওভার হয়, সেটাকে আমরা মিডিয়াম এন্টারপ্রাইজ ধরছি। অর্থাৎ মাইক্রো, স্মল, মিডিয়াম 250 কোটি টাকা অবধি টার্নওভার এবং 10 কোটি টাকা অবধি ইনভেস্টমেন্ট প্ল্যান্ট মেশিনারিতে, আমরা সেটা এই তিনটের মধ্যেই পড়বে যে কোনো এন্টারপ্রাইজেস। এবার নতুন যে বাজেটে, সেই বাজেটে এই ডেফিনেশন কিছুটা সংশোধন করা হয়েছে। যেমন মাইক্রোর ক্ষেত্রে 1 কোটি থেকে ওটা 2.5 কোটি টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে এবং টার্নওভারটাকে 10 কোটি টাকা করা হয়েছে। আবার সেটা স্মলের ক্ষেত্রে সেটাকে 25 কোটি টাকা করা হয়েছে ইনভেস্টমেন্ট, এবং টার্নওভারটাকে 100 কোটি টাকা করা হয়েছে। এবং মিডিয়াম এন্টারপ্রাইজের ক্ষেত্রে সেটা 125 কোটি টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে এবং 500 কোটি টাকা মতো টার্নওভার করা হয়েছে। অর্থাৎ পুরো লিমিটটাই এনহ্যান্স করা হয়েছে নতুন বাজেটে। সেটা এখন অ্যাপ্লিকেবল নয়, 25-26 ফিসকাল ইয়ারের জন্য অ্যাপ্লিকেবল হবে। এবার এইটা গেল আমাদের মূলত
এমএসএমইর যে ডেফিনেশন, সেই এমএসএমইর ডেফিনেশন। এবার কথা হচ্ছে, ধরুন আপনি কোনো ব্যবসা করছেন, পাড়ার দোকান হতে পারে বা যে কোনো ছোটোখাটো ব্যবসা হতে পারে, কারখানা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমি স্মল লেভেলেই বলছি, কারণ বড় ইন্ডাস্ট্রির এটা কোনো যৌক্তিকতা নেই বলার। স্মল লেভেলেই বলছি যে ছোটোখাটো দোকান বা কারখানা যারাই হয়, তারাই দেখবেন আপনারা যদি ব্যাংকে লোন নিতে যান, যে কোনো ব্যবসায়িক লোন নিতে যান, অনেক সময় এমনকি এখন কার লোন নিতে গেলেও আপনি যদি ব্যবসার নামে কার লোন নেন, ধরুন আপনি গাড়ির ব্যবসা করছেন বা ধরুন আপনার ব্যবসার জন্য একটা গাড়ির দরকার, আপনি লোন নিতে গেছেন, আপনাকে কিন্তু ব্যাংক বলবে যে আপনি এমএসএমইর উদ্যম রেজিস্ট্রেশন করান। উদ্যম বা ব্যবসায় লোন নিতে গেলেও আপনাকে বলবে যে আপনি দয়া করে উদ্যম রেজিস্ট্রেশন করিয়ে উদ্যম রেজিস্ট্রেশনটা হচ্ছে একটি ভারতবর্ষের একটি এমএসএমই এন্টারপ্রাইজেতে রেজিস্ট্রেশন করানোর একটি পোর্টাল, এবং যার মাধ্যমে উদ্যম রেজিস্ট্রেশন করা হয়, এবং সেটা ওয়ান টাইম হয়। আপনি বছরের পর বছর আপনার আইটি ফাইল করবেন এবং ওটা বছরের পর বছর অটোমেটিকলি আপডেট হতে থাকবে। আপনাকে খালি সেই আপডেটের যে রেজিস্ট্রেশনটা থাকে সেটা আপনাকে নিতে হয়। এটা মেনলি কিছু অ্যাডভান্টেজেস আছে উদ্যম রেজিস্ট্রেশনের। এটি আধার নাম্বার বেসড হয়, ঠিক আছে, এবং এটা যে মূলত অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আপনার প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। অবশ্যই এটা একটি রিজার্ভ ব্যাংকের সাথে ভারত সরকার প্রথম এই নিয়মটি আনি যে আপনার এই উদ্যম রেজিস্ট্রেশন থাকলে কনসেশনাল রেটে আপনি লোন পাবেন যে কোনো ব্যাংক থেকে, এবং তার সাথে আরেকটি অ্যাডভান্টেজ আসে যে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল যে ফ্লো সেটা আপনার ইনট্যাক্ট থাকবে। কিভাবে থাকবে? ধরুন আপনি কোনো কারোর থেকে মাল বিক্রি করলেন, মাল কাউকে বিক্রি করলেন, সেটা এমএসএমই পার্টি হতে পারে, নন এমএসএমই পার্টি হতে পারে, ঠিক আছে। এবার যদি মালটা বিক্রি করলেন এমএসএমই রুল অনুযায়ী, সেই পার্টিকে আপনাকে 45 দিনের মধ্যে আপনার কাছে সেই পেমেন্টটা চলে আসবে। অর্থাৎ আপনার কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালটা কোথাও কিন্তু ব্লক থাকলো না। 45 দিনের মধ্যে আপনার কাছে সেই পেমেন্টটা চলে আসবে ম্যাক্সিমাম। এবার আপনার যদি কোনো কন্ট্যাক্ট না থাকে, অর্থাৎ বিলে কোনো কিছু মেনশন নেই যে 30 দিন 20 দিন ক্রেডিট লিমিট, কিছু মেনশন নেই, তাহলে আপনার কাছে 15 দিন থাকে, 15 দিনের মধ্যে আপনার কাছে পেমেন্টটা চলে আসবে। এইভাবে ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু ব্লক থাকে না, এটা এমএসএমই রুল। এবার ধরুন কেউ মানছে না, সেক্ষেত্রে এমএসএমই সমাধান বলে একটি পোর্টাল অবশ্যই আছে, সেটাও ভারত সরকার চালু করেছে। এটা 2017 সালে ভারত সরকার চালু করে এমএসএমই সমাধান। সেখানে গিয়ে আপনি অবশ্যই আপনার অভিযোগ জানাতে পারেন এবং 90 দিনের মধ্যে ম্যাক্সিমাম আপনার সেই সমস্যার সমাধান এমএসএমই সমাধান থেকে হয়ে যাবে। মূলত এই অ্যাডভান্টেজগুলো থাকে। এই রুলসটি তাদেরকে ফলো করতে হয় যে উইদিন 45 ডেজ তাদের অবশ্যই পেমেন্ট করতে হবে, নয়তো আপনার তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে যদি না পেমেন্ট করে থাকে। কত ইন্টারেস্ট দেবে? রিজার্ভ ব্যাংকের যে স্পেসিফাইড রেট থাকে, সেই স্পেসিফাইড রেটের 3 গুণ তাকে ইন্টারেস্ট দিতে হবে আপনাকে যদি সময় মতো না পেমেন্ট করে থাকে। এই হচ্ছে মূলত এমএসএমই রুল। এই এমএসএমই রুল অবশ্যই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ফলো করা উচিত, এবং সমস্ত ই উদ্যম রেজিস্ট্রেশন নিয়ে অনেক রকমের তাদের অনেক রকমের জিজ্ঞাসা আছে, বিভিন্ন রকমের কোয়ারি আছে। তো এই এমএসএমই রেজিস্ট্রেশন নিয়ে যদি আপনারা চান যে আমি একটি আরও ডিটেলে ভিডিও বানাই, আরও এই রুলসটা নিয়ে, কীভাবে ট্যাক্স অডিটে ক্যালকুলেশন করতে হয়, কিভাবে সেই ইন্টারেস্টটা কোনো আদৌ সেটা কোনো ইনকাম ট্যাক্সে সেটা কোনো ছাড় পাওয়া যায় কি না, এই সমস্ত জিনিস নিয়ে আরও ডিটেলে যদি আপনারা আলোচনা চান অবশ্যই কমেন্ট করবেন। অন্তত এই এমএসএমই নিয়ে আমি আশা করি যে কিছুটা অন্তত বোঝাতে পারলাম যে প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো থাকে, যে ব্যাংকে যাওয়া মাত্রই যে ই উদ্যম রেজিস্ট্রেশন করানোর জন্য বলে। এটা কেন বলে আমরা অনেকেই জানি না। মূলত এই কারণেই বলে, ব্যাংকের স্বার্থ দেখে বলে যে হ্যাঁ, সেই রেটটা যেটা আপনার ধরুন যে আপনার মুদ্রা যে লোন আছে ব্যাংক থেকে পাওয়া যায়, সেই কনসেশনাল রেটে আপনারা ইন্টারেস্টে আপনারা লোনটা পাবেন। সেই জন্য ওরা উদ্যম রেজিস্ট্রেশনটা চায়, এবং প্রতি বছর যখন আপনি রিনিউয়াল করতে যাবেন আপনার লোন, তখনই ওটা চাইবে। মূলত এই কারণে। এছাড়াও এমএসএমইর আপনি এই সুযোগটিও নিতে পারেন যে কোনো প্রতিষ্ঠানকে আপনাকে 45 দিনের মধ্যে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন, নাহলে আপনি এমএসএমই সমাধানে গিয়ে আপনার অভিযোগ জানাতে পারেন। এই হচ্ছে মূলত এমএসএমই রুল। আপাতত এই ভিডিওটা এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন ট্যাক্স রিলিফ। চিন্তা করবেন না।